চলছে ইউরোপিয়ান ফুটবলের দল বদলের সময় এবং এই সময়টায় খুবই খুবই রেয়ার ঘটনা। বিশ্বের অন্যতম সেরা ক্লাব, বড় ক্লাব, টাকাওয়ালা ক্লাব, প্রভাব প্রতিপত্তি যারা এগিয়ে সে রিয়াল মাদ্রিদ অনেকটা যেন চুপচাপ নীরবে নিভৃতে রয়েছে। তবে একটা আলোচনা তো আছেই। ইনফ্যাক্ট সামার এই ট্রান্সফার উইন্ডো শেষ হবে হচ্ছে এই মাস শেষে, সেপ্টেম্বরের 1 তারিখে এটি ক্লোজ হবে এবং তার আগে আসলে সিজন শুরু হয়ে যাবে স্প্যানিশ লা লিগার রিয়াল মাদ্রিদের। তার আগে প্র্যাকটিস শুরু হচ্ছে আর 2-3 দিনের মধ্যে। এই উইকে রিয়াল মাদ্রিদ জাভি আলোনসো তাদেরকে নিয়ে অনুশীলনে নামবেন, কিন্তু স্কোয়াডটা ঠিক এই মাসের মধ্যে 1 তারিখের আগে 25 জনের স্কোয়াড হতে হবে রিয়াল মাদ্রিদের, এবং সেই স্কোয়াডটা থেকে আপাতত কারা ঢুকছেন সেই আলোচনাটা, কারা যাচ্ছেন সেটা নিয়ে বেশি কথাবার্তা হচ্ছে। এরই মধ্যে সবচেয়ে বেশি আলোচনা ফ্রান গার্সিয়াকে নিয়ে, যে তিনি এই আজকেই এসি মিলানে চলে যাচ্ছেন কিংবা সেখানে চলে যাচ্ছেন, ঠিক একই রকম কথা আছে আরও বেশ কজন ফুটবলারকে নিয়ে। তবে একটা জিনিস পরিষ্কার যে রিয়াল মাদ্রিদ তাদের এই সিজনে বেশ কয়েকজন প্লেয়ারকে ছেড়ে দিচ্ছেন, যেগুলোর মধ্যে সবচেয়ে বড় নাম প্রবাবলি রড্রিগো। রড্রিগোকে আসলে রিয়াল মাদ্রিদ সেভাবে আর ব্যবহার করতে পারছে না। 100 মিলিয়ন ইউরো তার প্রাইস ট্যাগ, এখনও সেটাই আছে রিয়াল মাদ্রিদ, এবং সে কারণেই রড্রিগোকে নিয়ে আসলে তারা একটু সময় নিচ্ছে। প্রবাবলি এই যে যখন প্র্যাকটিস সেশনটা শুরু করবেন আলোনসো, তিনি আসলে তো নতুন করে তার টিমটাকে গোছাবেন, তার টিমের ফরমেশন ঠিক করবেন, কম্বিনেশন ঠিক করবেন। বাট এই মুহূর্তে রড্রিগো ছাড়াও আরও অন্তত 4 থেকে 5টি নাম আছে, গার্সিয়ার কথা তো বললামই, যাদেরকে রিয়াল মাদ্রিদ প্রবাবলি নিউ সিজনে তাদের স্কোয়াডে আর রাখছে না বা তারা থাকছে না। আচ্ছা, রড্রিগোকে নিয়ে যেটা বড় আলোচনা ছিল যে হি ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য রেয়ারেস্ট অফ ফুটবলার। রেয়ারেস্ট মানে হচ্ছে এই সংখ্যাটা খুবই খুবই নগণ্য, যারা রিয়াল মাদ্রিদে খেলে আবার বার্সেলোনায় পাড়ি জমিয়েছেন। এক কথায় ক্লোজ টু ইম্পসিবল একটা ডিল এই দুটো চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের মধ্যে। সেই আলোচনাটা খুব খুব ছিল মাঝখানে যে রড্রিগো প্রবাবলি বার্সেলোনা, যে বার্সেলোনা একটা ইন্টারেস্ট শো করেছিল অবভিয়াসলি, তার একটা ফরওয়ার্ড খুঁজছিলেন, কিন্তু সেখানে রাশফোর্ড চলে আসার পরে আলোচনাটাই খানিকটা পানি পড়েছে। তবে ইংলিশ ক্লাব আর্সেনাল, লিভারপুলের মতো ক্লাবগুলোর একটা আগ্রহ ছিল রড্রিগোকে ঘিরে, দেখেন তার প্রাইস ট্যাগ একটা ম্যাটার হতে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত রড্রিগোকে এই সিজনে আসলে হয়তোবা রাখতে যাচ্ছে না রিয়াল মাদ্রিদ, তবে সেই সিদ্ধান্তের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আচ্ছা, রড্রিগো ছাড়া আসলে আলোনসোর প্ল্যানে আর কে কে নেই তাদের নামগুলো যদি বলি, আরেকটা ব্রাজিলিয়ান স্ট্রাইকার এনরিক, এবং তাকেও আসলে রিয়াল মাদ্রিদ ছেড়ে দিতে চায়। 19 বছরের তরুণ একেবারে স্ট্রাইকার, কিন্তু তাকে এই মুহূর্তে আর মনে করছে না তা রিয়াল মাদ্রিদ বা মাদ্রিদিস্তাদের দলে দরকার আছে। আচ্ছা, একটা বেকায়দায় পড়েছে রিয়াল মাদ্রিদ, বড় বেকায়দা হচ্ছে তাদের কি প্লেয়ার একেবারেই মানে দলের, এখন বলা যায় যে মডরিচ যখন নেই তখন আসলে তিনি হতে যাচ্ছেন দলের ইঞ্জিন। জুড বেলিংহাম, তিনি আসলে ইনজুরিতে সিজনের ফার্স্ট 3 মান্থ তাকে পাবে না, এবং সেই জায়গাটার অভাব আসলে কাউকে না কাউকে দিয়ে পূরণ করতে হবে রিয়াল মাদ্রিদের। তো এই সাথে এক্সিস্টিং প্লেয়ারদের মধ্যেই তারা করবে নাকি নতুন কাউকে নেবে সেটা নিয়ে আলোচনা, এবং এক্ষেত্রে পুরোপুরি ডিসিশনটা নিচ্ছেন জাভি আলোনসো। দুটো নাম আছে, একটা হচ্ছে ডানি সেবায়োস। প্রবাবলি সেবায়োসের ক্ষেত্রে যেটা হয়, প্রত্যেক সিজনে আলোচনায় আসে যে সেবায়োস এবার আর রিয়াল মাদ্রিদ রাখছে না, তাকে লোনে দিচ্ছে বা বেচে দিচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত তিনি থেকে যান। সেম ঘটনা এবারও ঘটছে। সেবায়োস আজকেও শোনা যাচ্ছেন, আপনি যদি সার্চ দেন দেখবেন অসংখ্য নিউজ, তিনি চলে যাচ্ছেন কিংবা রিয়াল মাদ্রিদ তাকে শেষ পর্যন্ত ছাড়ছে না, রেখে দিচ্ছে। আরেকজন হচ্ছে কামাভিঙ্গা। এই দুজনকে দিয়ে আসলে জুড বেলিংহামের অভাবটা পূরণ করার একটা টার্গেট আছে জাভি আলোনসোর, কিন্তু যেটা বললাম যে রড্রিগোর সঙ্গে আসলে এনরিক, এবং একই সাথে আরও যে নামগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে ডানি সেবায়োসের কথা তো বললামই, এবং প্রবাবলি ডেভিড আলাবাতে লাস্ট সিজন খেলে ফেলেছেন এই অস্ট্রেলিয়ান ফুটবলার রিয়াল মাদ্রিদের হয়ে, তাকেও আসলে ছেড়ে দিতে যাচ্ছে লস ব্ল্যাঙ্কোসরা। এবং আরেকজন ফুটবলার হচ্ছেন ফার্ল্যান্ড মেন্ডি, এবং তারও আসলে শেষ দেখে ফেলেছেন অনেকেই। সো রিয়াল মাদ্রিদের ট্রান্সফার আসলে বললাম যে খুবই খুবই অবাক করার ঘটনা, তারা চুপচাপ আছে, কিন্তু খুব শীঘ্রই হয়তো খুব বড় সড়ো আওয়াজ আসতে পারে রিয়াল মাদ্রিদ থেকে, এবং খুব শীঘ্রই আসলে সেটা তাদের দিতে হবে। বেশ কিছু ফুটবলার চলে যাচ্ছে, কিন্তু নতুন কারা আসছে সেটা এখনও বেশ বড় সড়ো রকম একদম কোনো আওয়াজ ছাড়া আছে। ইভেন ফ্যাব্রিজিও রোমানোও কিছু বলতে পারছেন না। তবে একটা নাম দিয়ে শেষ করে, একটা বিগ নেম, রিউমার, অবশ্যই এটা ট্রান্সফার রিউমার, সেটা হচ্ছে হালান্ডের কথা কেন বলছি? হালান্ড ম্যানচেস্টার সিটিতে 10 বছরের একটা চুক্তি তাকে করে আটকে রেখেছে ম্যানচেস্টার সিটিজেনরা, তাকে নট ফর সেলই একরকম বলছে, কিন্তু সেই হালান্ডকে আসলে রড্রিগোর যদি চলে যায়
বা ভিনিসিয়াসও যদি কোনো কারণে চলে যেতে হয়, কারণ ভিনিসিয়াসকে ঘিরে আসলে সবসময় সৌদি ক্লাবগুলোর আগ্রহ থাকছে গত 2-1 বছর ধরেই, বিশাল বিশাল টাকার অঙ্ক নিয়ে তারা আসছে, ইভেন 1 বিলিয়নে গিয়ে সেটা পৌঁছাচ্ছে, এবং ভিনিসিয়াসও সেটার অবভিয়াসলি তিনি সুযোগ নিতে চাইছেন, তিনি চাইছেন যেন এমবাপ্পের সমান স্যালারি তিনি পান রিয়াল মাদ্রিদে, সেরকম একটা দাবি তিনি ক্লাব কর্তৃপক্ষের কাছে করেছেন, এবং সেটা নিয়েও একটা নেগোসিয়েশন চলছে দুই পক্ষের মধ্যে, এবং সে কারণে যদি ভিনিসিয়াস বা রড্রিগোর যেই যাক এমবাপ্পের সঙ্গী হিসেবে, তাহলে রিয়াল মাদ্রিদের চিন্তাভাবনার মধ্যে আছে হাল্যান্ডের মতো নামও, এবং সেক্ষেত্রে ম্যানচেস্টার সিটির সঙ্গে যত দূর যাওয়া লাগে, যা যা করা লাগে সেটা করতেও রিয়াল মাদ্রিদ রাজি আছে। সো নতুন সিজনে আমি একটু রিয়াল মাদ্রিদ ভক্তদের কাছে জানতে চাই, আপনারা রিয়াল মাদ্রিদের অ্যাটাক লাইন, যেটা বিবিসি থ্রোয়ের জন্য একসময় বিখ্যাত ছিল, সেখানে এখন এমবাপ্পের সঙ্গে এম এর পরে আর কি কি ওয়ার্ড আপনারা দেখতে চান, নিচে কমেন্টস করে জানিয়ে যাবেন। বাই বাই, টাটা।